ও সারাফাতের স্কুলে একটু ঝামেলা হয়েছে, তো বলছিল আমাকে নিয়ে যেতে। আসলে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল বলতে 9:30 বাজে। তো আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি উঠছি, কারণ আজকে আপনার সাথে কিছু কথা শেয়ার করব। তো চলুন আগে কি করি সেটা শেয়ার করি। এই যে সকাল সকাল উঠে যে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিছি। আজকে অনেক দিন যাবত আপনাদের বলা হয় না যে আমাদের যে আপা কাপড় চোপড় ধুইতো সে হচ্ছে গ্রামে চলে গেছে, উনি আর কাজ করবে না। তো আমাদের বলে নাই যে, তারপর বলছে যে রুমে ভাড়া ছিল সেই রুমও ছেড়ে দিছে। তো এখন কী করা, আমাদেরটা আমাদেরই করতে হবে। তো আমি ধুইছি, ধুয়ে পরে তো ঘরের ভিতরে যে শুকা দিই ছাদে, তো আমাদের জানেন পাশেই 5তলায় ছাদ, আর বৃষ্টি আসলে সব ভিজে যাইতে এই জন্য ঘরের ভিতরে শুকা দিয়ে তা ধুয়ে শুকা দিয়েছি। এই শুকাইছে, এখন এই যে ভাঁজ করে নিলাম সকাল। তো এগুলো আছে এখন ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিব, যার ড্রয়ারে সেটা রেখে দিব আর কি। এটা হচ্ছে মার ড্রয়ার, এটাতে তো মার ড্রয়ারে রেখে দিতেছি। তো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপর দেখি কি করা যায়। সকালবেলা উঠাই, সকাল তো না, তো আমাদের জন্য এটাই সকাল। আমি প্রত্যেক যে কয়েকদিন যাবো তো অনেক লেট হয়ে যায়, আপনাদের বললামই সেই 10:30 11টা বেজে যায়। তো উঠে তখন কাজ করতে অনেক কষ্ট হয়ে যেত। ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে তো উঠে যাই। এর মধ্যে হচ্ছে যে উঠে আগে করে ভাত বসাই দিছি, কারণ প্রত্যেক দিন তো আমি ভাতই খাই। তো কালকে হচ্ছে যে ভাত রান্না করছি সব শেষ হয়ে গেছে, এর জন্য ভাবলাম আজকে করে ভাত বসাই দিয়ে তারপর করি। আর সবাই জানেন সকালবেলা উঠলেই সবার ঘুম চোখে থাকে, যেন কথাও বলা হয় না, আর চোখ টুক সবসময় ফুলে থাকে। আর এই যে ওগুলো হচ্ছে ভিজাই নিছি, কালকে যে পরিষ্কার করছি যে রান্না করবো এর জন্য আর কি ভিজাই নিলাম। আর এই যে ডালটা আগে ভিজাইছি। তো আপনাদের মাঝে যেটা শেয়ার করবো বলছিলাম যে গতকালকে না আজকে 2-3 দিন যাবত আমাদের সারাপাতি স্কুলে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। ক্লাস 4-এর বাচ্চারা আর কি হয় না, বাচ্চারা মারপিট করে, তো ওরকম আর কি মারপিট করছে। তো এক বাচ্চার মা হচ্ছে আসছে, মানে এক বাচ্চার মা বাসায় স্কুলে থাকে, আর একজন হচ্ছে বাসায় চলে যায়। তো আসছে পরে মানে যে বেশি মারামারি করছে তার বাবা মাই মানে উল্টা, তার মাই উল্টা আর ওই বাচ্চাদেরকে মারছে, মানে সামনে যাকে পাইছে তাকেই মারছে। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এটা বলার বাহিরে। তো উনি যেহেতু এরকম করছে, তো হেড ম্যাডাম বলছে যে আপনি স্কুলে এসে এরকম করতেছেন কেন? আপনার বাচ্চা যেমন পড়তে আসছে, আপনার সবার বাচ্চা তো পড়তেই আসছে, তো মারামারি করতেই পারে, বাচ্চারা তো আর বুঝে না। তো আপনি তাকে বুঝাবেন, আপনি নিজে মারছেন কেন? মানে এমনভাবে মারছে যে যে কটা বাচ্চারা মারছে গালের মধ্যে আর কি দাগ হয়ে গেছে। তো আমরা সবাই বিষয়গুলো সতর্ক থাকবো যে বাচ্চারা, আমার বাচ্চা হোক আরেকজনের বাচ্চা হোক, সবাই কিন্তু বাচ্চাই। তাই আমার বাচ্চা যেমন কেউ মারলে আমার কষ্ট লাগে, তো তা আরেকজনের বাচ্চায় মারলে কিন্তু সেম কষ্টই লাগবে। কারণ বাচ্চারা সবাই বাচ্চাকে কষ্ট করেই পালে, কেউ কিন্তু আনন্দ করে পালে না যে। আর সবার বাচ্চার জন্যই সমান মায়া লাগে। তো হচ্ছে কি এটা তো গেলই, তারপরের দিন আবার আসছে। তো ওইটা নিয়েই মানে অনেক মারামারি ধরাধরি হয়েছে, মানে ওনারা আবার আসছে, ওনারা কি একটু খারাপ টাইপের লোক। তো এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম করছে স্কুলের সামনে। তো ম্যাডামরা আবার ওই যে শিক্ষা বোর্ডের থেকে লোক আসছে, তারপর আবার পুলিশ আইসা স্কুলের সামনে অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে আর কি। তো আমি আবার ছিলাম না গতকালকে আপনাদের মাঝে শেয়ার করা হয় না, এই যে মা নিয়ে গেছিল ওকে
তো স্কুলের সামনে নাকি ভিড় ছিল, আমি তো জানি নাই, তো জানি না। আমি যখন ছেলেকে আনতে গেলাম তখন যা দেখি যে শুনতেছি এই অবস্থা, স্কুলের সামনে প্রচণ্ড ভিড়। তো যে আমাদের মোবাইলে হয়তো মাঝে মাঝে দেখেনি ভাবি, কেউ না মেয়েও পড়ে, তো বলতেছে ভাবি এখানে অনেক গ্যাঞ্জাম হয়েছে, ছেলেকে আপনি নিজের দায়িত্বে যা ক্লাসে যা নিয়ে আসেন। শিশুদের আবার তাতে ছুটি হয়ে যায়, তো আমি যাই আবার নিয়ে আসলাম। তো পরে তো আইসাই পড়ছি, পরে বললো সবাই যার যার দায়িত্বে যান, আর যাদের উপরে ক্লাস তার আর কি ছিল গার্জিয়ানরা, আমি চলে আসছি। তো রাত্রেবেলা ভাবি ফোন দিয়ে বলতেছিল যে আপনাদের চলে আসছেন, আমরা তো পরে গেছি। তো ওনারা নাকি হুমকি দিছে যে আজকে মানে যারা যারা গার্জিয়ানরা যাবে স্কুলে, যে ওই স্কুলে বাচ্চাদের নিয়ে, তারা নাকি ওনাদের ক্ষতি করবে। তো সবাই এটা নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছে। তো সবাইকে আজকে বলছে ক্লাসে যেতে 12টা বাজে, আমরা যেতে যেতে 1:45 বাজে, ক্লাস 1:45 বাজে আর কি ক্লাস আরম্ভ। অনেকদিন 12:30 বাজে আরম্ভ, এক এক দিন এক এক টাইমে। তো আজকে বলছে যে 12টা বাজে আপনারা যাবেন, ক্লাস স্কুল বন্ধ করে দিবে 12:15-তে, তারপর আর কেউ যেতে পারবেন না। তো এর জন্য আর কি তাড়াতাড়ি যেতে হবে। আর যেহেতু এরকম একটা গ্যাঞ্জাম, তাই আর কি এটা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে। বিশেষ করে কালকে রাত্রে তো আমি মানে ঘুমাইছি কিনা কইতে পারি না, মাথা ব্যথা করতেছে প্রচণ্ড। মানে এটা নিয়ে অনেক টেনশন ছিলাম, কারণ যার যার বাচ্চা তো বুঝেনি বাচ্চা, তারপরে আবার একটা মানুষ যদি মানে যখন তার মনে ভিতরে একটা শয়তানি কাজ করে, তো সে কি করবে সেটা বুঝতে পারে না, তো যখন কইরা ফেলে তখন বুঝে। তো রাস্তাঘাটে তো এখন অনেক কিছুই হইতেছে চারপাশে, মানে জলজন্ত মানুষকে কীভাবে মেরে ফেলে, হয়তো এমন কিছুই হবে না, তারপরে মনে একটা যেহেতু ভয় রাস্তাঘাটে চলতে গেলে, তো ওইটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা যার যার বাচ্চা নিয়ে সতর্ক থাকবেন, নিজ দায়িত্বে যাবেন এবং চারপাশে চোখ কান খোলা রাখে যাবেন, কারণ রাস্তাঘাটে কিন্তু এখন অনেক বিপদ হইতেছে। আর ওই যে কিছুদিন আগে ওই স্কুলে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো, সেটা নিয়েও সবাই আতঙ্কে আছে। ওইটাই মানে ওইটার যদি ভিডিও কখনো মানে যতদিন আমি দেখছি মা কিংবা ওর আব্বু ছাড়ছে, মানে এমন দিন যায় না যে না কান্না করছি, কারণ আত্মীয় স্বজন হওয়া লাগে না কারো কষ্টে শেয়ার করতে। মানে এমন কিছু পরিস্থিতি আসে যে কিছু জিনিস দেখলে মানুষের অনেক কান্না এসে পড়ে, কষ্ট হয়। তো এমন দিনই গেছে। তো এখন আবার এই যে আরেকটা আতঙ্কের মধ্যে পড়লাম। মানে সবসময় তো মোবাইল টিভিতে দেখি, কিন্তু বাস্তবে কখনো পরিস্থিতির মুখোমুখি হব ভাবতে পারি নাই। তো এখন বুঝতেছি যে নিজের সন্তানের পর মানে কোনো কিছু নিয়ে যদি পড়ে তাহলে কেমন লাগে। তো আপনারা সবাই দোয়া করবেন। কিছুই কিন্তু হয় নাই, তারপর মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যেন এটা থেকে আমি কাটায় উঠতে পারি, ভালোভাবে মানে চলাফেরা করতে পারি। তো আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সবাই দোয়া করবেন। তো সবাই আমাদের ভিডিওর পাশে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন সবসময়, আর দোয়া করবেন। তো এই তো এখানে হলো আপনাদের ভাবি, ওই এতক্ষণ আমি ঘুমাইছিলাম, তো সে একা একা হলো ভিডিও করছে, ঘরের সংসারে কাজকাম করছে। তো এখন হলো আমি উঠছি, তো আমিও একটু বাইরে চলে যাব, যে আমি যে জায়গায় নতুন ব্যবসা দিচ্ছি ওখানে যাব। কারণ একজন আপনার ওনার হয়তো বা মালিক যাই বলেন, উনি না থাকলে হয়তো কোনো কাজ কাম কোনো কিছু হয় না। তো আগে আমি যাই, যাওয়ার পরে হয়তো আপনাদের মাঝে এখনও শেয়ার করি নাই, কিন্তু আসলে করব ইমিডিয়েটলি। সময় চলে আসছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য, কারণ সব কিছু গুছগাছ করলাম। এই যে এখানে এটা কি চাল ভিজাই রাখছে, আর ওই যে আর ওটা কি দুইয়া রাখছো না দোয়া দুই এখানে রেখে দিচ্ছে, আর ওই যে ওটি দুইটাছে। তো সব কিছু মিলিয়ে আর রান্না বান্নার জন্য পাকটাকে রেডি করে লাইতেছে, মানে পাকটাকে যা পাক করবে ওগুলো গুছগাছ করে লাইতেছে। তো এরকম সকাল সকাল উঠে গেলাম, যে কোনো কাজ কর্ম সংসার তাড়াতাড়ি হয়, তাহলে আমার বাড়িতে কোনো ঝামেলা কিংবা ঝড়গাঝাটি হয় না। ঠিক আছে, তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন। ও সারাফাতের স্কুলে একটু ঝামেলা হয়েছে, তো বলছিল আমাকে নিয়ে যেতে, আসলে আমার সময় নাই, তাহলে আমি নিয়ে যেতাম। মা আসুক, মা নিয়ে যাবেন, আমি ফোন দিয়ে বলে দেবো, কোনো টেনশন নাই। ওই জায়গায় যায় কোনো সমস্যা হইব না, আল্লাহর রহমত।
তো যাই হোক, মোটামুটি অনেক কথাই বললাম, যদিও কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তরকারি লেগে যে টমাটো কেটে নিতেছে, আর বাজিরটা তো ভাজির আর লোকের তরকারি একরকম ভাবে কেটে নিতেছে। দেখেন এটা হলো টমাটো। আর ওখানে কি কি রান্না হইতাছে? ভাজি বহাই দিতেছে। আর ওই যে ওখানে হলো সব ধোয়া ধুই করতেছে। পানি সুদ্ধা দিয়ে দিছে, দেখছেন কি শব্দ হয়েছে বিকট, আমি ভয় পেয়ে গেছি। মরিচ পুরা ছাই হয়ে যেতেছে। তো যাই হোক, আপনাদের ভাবি হলো রান্না বান্না করুক, আর এই যে দেখেন পুরা পরিবেশ। আর আমি একটু বাইরের থেকে আসি, কারণ রাজ হলো বাইরে দাঁড়া রয়েছে, যাই দেখি কি হয়েছে।